আমি আজকের খুতবার ভিতরে পবিত্র কোরআনে কারিমের ভিতরে সবচেয়ে ছোট্ট একটি সূরা, সবচেয়ে ছোট সূরা পবিত্র কোরআনের সূরা আল কাউসার, 3টা মাত্র আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে কাউসার দান করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে কাউসার দান করেছি, যেই কাউসার আপনার আগে কাউকে আর দান করি নাই। সুবহানাল্লাহ। আপনাকে শুধু কাউসার দান করছি, অন্য কোনো নবীকে আমি কাউসার দান করি নাই। এটা আপনার জন্য স্পেশাল গিফট। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটু তন্দ্রার ভিতরে ছিলেন, পুরা ঘুম না, ঘুমের একটু ঘুম ঘুম ভাব। নবীজি তন্দ্রার ভিতরে ছিলেন, হঠাৎ করে নবীজি ঘুম থেকে জাগলেন, তন্দ্রা থেকে জাগলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলতেছেন, ও সাহাবারা, এই মাত্র আমার উপরে আল্লাহ একটা সূরা নাজিল করছেন। সূরাটা নবীজি সবাইকে তেলাওয়াত করে শোনালেন, এই মাত্র আমার উপরে সূরা কাউসার নাজিল হয়েছে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সূরাটা তো আমরা সবাই পারি, ঠিক না? কিছু কিছু সূরা আছে যে সূরাটা কখনো আমাদের ওরকম ভাবে আমাদের শিখতে হয় না, মুখস্থ করতে হয়। মসজিদে আসতে আসতে কিছু কিছু ছোট ছোট সূরা, আবার কমন যে সূরাটা, নামাজ শুরু করলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে সূরা ফাতিহা দ্বারা নামাজ শুরু করি। ছোট ছোট বাচ্চারাও যারা নামাজ পড়তে আসে ইমামের পিছনে, তারা শুনতে শুনতে মুখস্থ করে। আমি অনেক সময় দেখছি নামাজের পিছনে বসে ছোট ছোট বাচ্চারা আমার সাথে পড়ে। মসজিদে আসতে আসতে সূরা আল-হামদ মুখস্থ হয়ে যায়, সূরা ফাতিহা মুখস্থ হয়ে যায়, সূরা কাউসার মুখস্থ হয়ে যায়, সূরা ইখলাস মুখস্থ হয়ে যায়, নাস ফালাক মুখস্থ হয়ে যায়। নবীজি বলেন, এই মাত্র আমার উপরে সূরা কাউসার নাজিল হয়েছে। ও সাহাবারা, তোমরা কি জানো কাউসার কি? তোমরা কি জানো? সাহাবীরা বলতেছেন যে আল্লাহ এবং রাসূলই ভালো জানেন, আমরা তো জানি না। আপনি যদি বলেন আমরা জানতে পারবো। কাউসার কি আমরা জানি না, আল্লাহ জানেন আর আপনি জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাউসার হলো একটি নহর। কাউসার হলো জান্নাতের ভিতরে একটি নহর, যেই নহরের মালিকানা আল্লাহ আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই নহরের মালিক আল্লাহ আমাকে বানায়া দিয়েছেন। কাউসার এমন একটি নিয়ামত, কাউসারের পানির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামত রেখেছেন। এক পেলা পানি, কাউসারের হাউজে কাউসারের এক পেলা পানি যাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করাইবেন, সেই জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার কখনো আর পানির তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। কখনো তার আর পানির তৃষ্ণা লাগবে না। কিয়ামতের ময়দানে এই হাউজে কাউসার থেকে কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, তখনই এই হাউজে কাউসার থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে পানি পান করানো শুরু করবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমার উম্মতেরা হাউজে কাউসারের চতুর্দিকে এসে জড়ো হওয়া শুরু করবে। এখান থেকে আবার আমার কিছু উম্মতদেরকে আস্তে আস্তে ফেরেশতারা টাইনা নিয়ে যাবে। আমি বলবো তখন, ও ফেরেশতারা, আমার উম্মতদেরকে কেন নিয়ে যাচ্ছ? এরা তো আমার উম্মত। নবীজি বলেন, ও সাহাবারা, সেদিন ফেরেশতারা আমাকে বলবে,
ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা আপনার উম্মত ছিল ঠিকই, কিন্তু আপনি যখন ইন্তেকাল করেছেন তখন এরা আপনার আদর্শ ছেড়ে দিয়েছে, এরা আপনার দেখানো পথ থেকে অন্য পথে চলে গিয়েছে। সুতরাং এরা আপনার উম্মত হিসাবে জন্মগ্রহণ করেছে ঠিকই, কিন্তু উম্মত হিসাবে মৃত্যুবরণ করতে পারে নাই। ও আমার সাহাবারা, তোমরা কি জানো কাউসার কি জিনিস? কাউসার কি নিয়ামত? কাউসারের পানিটা দুধের চেয়েও সাদা হবে, মধুর চেয়েও সুস্বাদু হবে। কাউসারের সেই পানিটা আসমানের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন যতগুলো তারকা রেখেছেন সেই পরিমাণ আল্লাহ কাউসারের পেয়ালা রেখেছেন। সুবহানাল্লাহ। আসমানের ভিতরে যত তারকা আছে, কত তারকা আছে কেউ গুণে শেষ করতে পারবে? কত কোটি কোটি মিলিয়ন আল্লাহ আসমানের তারকা রেখেছেন, কেউ জানেন না, কেউ কোনোদিন গণনা করতে পারে না। এজন্যই নবীজি একদিন বলছিলেন যে আমার সাহাবীদের মধ্যে এমন একজন সাহাবী আছে যার নেকের পরিমাণ হলো আসমানের তারকার মতো। আসমানের তারকা যেমন গুণে শেষ করা যায় না, আমার সেই সাহাবীর নেক কত সেটা গুণে শেষ করা যায় না। সেই সাহাবী হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো কাউসার কি জিনিস? কাউসারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত এত নিয়ামত রেখেছেন, সে নিয়ামত ভক্ষণ করার জন্য, নিয়ামতের পান করার জন্য সবাই ব্যাকুল হয়ে পড়বে, কিন্তু সবাইকে তো আমি সেই পানি দেব না, দিতে পারবো না, আমার ইচ্ছা থাকলেও দিতে পারবো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সেই কাউসারের কাছে আসার সুযোগ সবাইকে দিবেন না। সাহাবীরা বলবেন, সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করতেছেন বিভিন্ন বিষয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিতেছেন, কাউসার হলো এমন জিনিস, কাউসার হলো এমন। হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাউসারের কাছে যখন আমরা যাব, ফেরেশতারা যখন বলবেন, ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা আপনার উম্মত ঠিকই, কিন্তু আপনার ইন্তেকালের পরে আপনার তরিকা থেকে, আপনার পথ থেকে, আপনার আদর্শ থেকে এরা দূরে চলে গেছে, অন্য পথে চলে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন বলবেন, সোহকান সোহকান লিমান গায়্যারা মিন বাদি, দূর হয়ে যাও, তোমরা দূর হয়ে যাও, আমি তোমাদেরকে আজকের হাউজে কাউসারের পানি তোমাদেরকে দিব না, তোমাদেরকে পান করাবো না, কারণ আমার ইন্তেকালের পরে, বিদায়ের পরে তোমরা আমার দ্বীনকে, আমার ধর্মকে, আমার ইসলামকে তোমার বিকৃত করে ফেলেছ, নিজের মতো করে তোমরা ইসলামকে চালিয়ে দিয়েছ, তোমার মন মতো তুমি ইসলামকে গড়েছ। আজকের কেউ আহলে হাদিস, কেউ আহলে কোরআন। এতদিন শুনেছিলাম আমরা আহলে হাদিস একটা বাতিল ফিরকা, যার সম্পর্কে আমরা সবাই জানি, আবার এখন বের হয়েছে আহলে কোরআন, নেক্সট সূরাতে ধোঁকা যাকে বলে। কোরআনের কথা শুনলে তো সবাই আমরা মন গলে যায়, তাই না? কিন্তু এখন একটা বিভ্রান্ত দল বের হয়েছে নতুন করে মুসলমানদের ভিতরে, যারা বলে আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না। অনেকে বলতে পারেন যে কোরআনই তো সব আছে, হাদিস মানতে হবে কেন? না বুঝে আমরা অনেকে বলি, কিন্তু বুঝতে হবে কোরআনের মধ্যে সব আছে, কিন্তু মানতে হলে হাদিস লাগে। কোরআন হলো সংক্ষিপ্ত একটা সংবিধান, যেই কোরআন বুঝেছিলেন একমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাছাড়া সম্পূর্ণরূপে কোরআন কেউ বোঝে নাই। কোরআন একমাত্র সম্পূর্ণরূপে আল্লাহ কি বলতে চেয়েছেন মুফাসসির কেরাম আজকের ব্যাখ্যা করেন।
একজন মুফাসসির ব্যাখ্যা করেন, আর একজন মুফাসসির আবার আর এক রকম ব্যাখ্যা করেন যে এরকম হতে পারে, এরকমও হতে পারে। অনেক সময় দেখা যায় এই মুফাসসির যে ব্যাখ্যা করেছেন অন্য মুফাসসিরের ব্যাখ্যার সাথে কোনো মিলও নাই। কোরআন আমরা বুঝি না, আমরা বোঝার চেষ্টা করি, কিন্তু কিয়ামত পর্যন্ত বোঝার চেষ্টা করলেও শতভাগ কোরআন বোঝার ক্ষমতা আমরা যারা সাধারণ মানুষ আমাদের নাই। কোরআন বুঝেছিলেন একমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা কোনো বানানো জীবন ছিল না, কাল্পনিক জীবন ছিল না। নবীজির ইন্তেকাল হয়ে গেল, সাহাবায়ে কেরাম দিশেহারা হয়ে পড়লেন, আমরা কেমনে চলবো, কিভাবে চলবো। অনেক সাহাবায়ে কেরাম ভেঙে পড়লেন, অনেক সাহাবারা দৌড়ে গেলেন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। জিজ্ঞাসা করলেন, আম্মা জান আয়েশা, নবীজির জীবন কেমনে ছিল, নবীজির জীবন আদর্শ কেমনে ছিল, নবীজি কেমনে চলতেন, আমাদেরকে যদি একটু বলতেন আমরা সেভাবে চলতাম। সুবহানাল্লাহ। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর করেছিলেন, ও নবীর সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো না? সুবহানাল্লাহ। তোমরা কি কোরআন পড়ো না? কোরআন যা আমার নবীজির জীবন আদর্শ তা। সুবহানাল্লাহ। সুতরাং বোঝা গেল কোরআন এবং সুন্নাহ এর মাঝে আসলে কোনো পার্থক্য নাই। কোরআন হলো আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাদের মাঝে দিয়েছেন সেটা হলো কোরআন, আর সুন্নাহ হলো এই কোরআন যেভাবে নবীজি মানছেন সেটা হলো সুন্নাহ। এখন আমরা সরাসরি কোরআন দেখলে আমরা চলতে সুবিধা হবে না, নবীজি কেমনে চলছেন সেটা দেখলে সুবিধা হবে? নবীজি কোরআন বুঝে নিজে কেমনে তার জীবনকে চালাইছেন, সাহাবায়ে কেরামকে কেমনে পরিচালনা করছেন, এটা হলো সুন্নাহ। কোরআনের মধ্যে সব আছে, বোঝার ক্ষমতা আমাদের নাই। কোরআনের মধ্যে বলা হয়েছে তোমরা নামাজ পড়ো, ফজরের নামাজ কয় রাকাত, জোহরের নামাজ কয় রাকাত, আসরের নামাজ কয় রাকাত, সেটা কোরআনে বলা হয় নাই। কোরআনে নামাজের কথা বলা হয়েছে, কিভাবে পড়বে এটা কোরআনে বলা হয়। কোন জায়গায় সূরা ফাতিহা পড়বে, কেমনে সূরা ফাতিহার সাথে সূরা মিলাবে, তাশাহুদের বৈঠকে তোমরা কি পড়বে, শেষ বৈঠকে তোমরা কি পড়বে, কিভাবে সালাম ফিরাবে, রুকুতে কি তাসবিহ পড়বে, সিজদায় কিভাবে তাসবিহ পড়বে, এটা কোরআনে বলা হয় নাই। কোরআনে বলা হয়েছে খুব সংক্ষিপ্ত ভাবে। এই সংক্ষিপ্ত রূপটা আমরা অনেক সময় বুঝি না। আবার এই সুযোগে অনেক ভণ্ডরা বলে যে পাঁচ ওয়াক্ত নামাজের কথা কোরআনে নাই। এই কথাটা কিন্তু মিথ্যা। পাঁচ ওয়াক্ত নামাজের কথা কোরআনে আছে, খুব সংক্ষিপ্ত ভাবে, এটা বোঝার ক্ষমতা সবার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে আমাদেরকে বুঝাইয়া দিয়েছেন যে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজের কথা কোরআনে বলেছেন, এভাবে এভাবে বলেছেন, তোমরা এভাবে এভাবে আমল করো। সুতরাং আল্লাহ নামাজের কথা বলেছেন, নামাজ কেমনে পড়ব, কিভাবে পড়ব, কোন জায়গায় সূরা ফাতিহা পড়ব, সূরা ফাতিহার সাথে কিভাবে আমরা সূরা মিলাবো, এটা কোরআনে স্পষ্টভাবে দেওয়া নাই। এটা দেয়া আছে হাদিসের মধ্যে, এটা দেয়া আছে নবীজির সুন্নাহর মধ্যে। সুতরাং কোরআন বুঝতে হলে আমাদের নবীজির সুন্নাহ ফলো করতে হবে, নামাজ পড়তে হলে নবীজির সুন্নাহ ফলো করতে হবে, যাকাত দিতে হলে নবীজির সুন্নাহ ফলো করতে হবে, আমাদেরকে হজ করতে হলে নবীজির সুন্নাহ ফলো করতে হবে, রোজা রাখতে হলে নবীজির সুন্নাহ ফলো করতে হবে। শুধু কোরআনের মধ্যে সব আছে, কিন্তু বোঝার ক্ষমতা কোনো মানুষের নাই। সমস্ত কোরআন থেকে সরাসরি বুঝবেন সেটা পারবেন না। এজন্য নেক্সট সূরাতে এই দলটা আমাদেরকে ধোঁকা দিচ্ছে। একটা গ্রুপ বের হয়েছে, ভণ্ড গ্রুপ, যারা বলতেছেন কোরআন মানি শুধু নবীজির সুন্নাহ মানি না, কারণ হাদিস বর্ণনা হয়েছে বিভিন্ন সূত্রে, সাহাবীর মাধ্যমে তাবি, তাবির মাধ্যমে তাবে তাবি, এখান থেকে আস্তে 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 অনেক দূর একজনের থেকে একজন এরকম মুখে মুখে আসতে আসতে এক সময় লিপিবদ্ধ হয়েছে, হাদিস বর্ণনা হয়েছে। এই হাদিসের মধ্যে ভুল থাকতে পারে, এই একটা কাল্পনিক কথা মানুষের মাথায় এরকম একটা ধাঁধা ঢুকাইয়া দিচ্ছে মানুষের মাথায়।
এখনো এতটা প্রচার হয় না, এজন্য সবাই আপনারা জানেন না যে আহলে কোরআন আবার কারা। আস্তে আস্তে এসে যাবে সব জায়গায়। যেমন আহলে হাদিস এক সময় কেউ জানতো না, কিন্তু এখন কিন্তু আহলে হাদিস এই বাতিল ফিরকাও গ্রামগঞ্জেও ছড়িয়ে গেছে। এরা মানুষদেরকে রমজান মাস যখন আসবে তখন শিক্ষা দেয়, এত লম্বা ইবাদত দরকার নাই, খাটো করো, 20 রাকাত নামাজ দরকার নাই, 8 রাকাত পড়ো, 12 রাকাত পড়ো, 8 রাকাত পড়ো। অথচ এই 8 রাকাত 12 রাকাতের সম্পর্কে কোনো সহিহ হাদিস নাই। কিন্তু এই বাতিল ফিরকাদের মুখেও সবসময় শুনবেন শুধু সহিহ হাদিস। আমরা সহিহ হাদিস মানি। এরা সহিহ হাদিসের দোহাই দিয়ে নবীজির সুন্নাহকে অস্বীকার করছে। এরা সহিহ হাদিসের দোহাই দিয়ে সাহাবায়ে কেরামের আমলকে অস্বীকার করছে। এরা সহিহ হাদিসের দোহাই দিয়ে মহিলাদের মতো এরকম হাত বাঁধা শিখাচ্ছে। অথচ বুকে হাত বাঁধার কোনো সহিহ হাদিস নাই। বুকে হাত বাঁধার যে সহিহ হাদিস আছে সেটা হলো মহিলাদের বেলায়, আমার মা বোনদের বেলায় তারা বুকে হাত বাঁধবে। আর আমরা পুরুষরা এই নাভির নিচে আমরা কি হাত বাঁধবো, এটা হলো সহিহ হাদিস। অথচ বুকে হাত বাঁধার একটা হাদিস আছে যেটা কোনো সিয়াসাত্তার হাদিসে নাই। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এই যে 6টা সিয়াসাত্তার হাদিস, কোথাও ওই বুকে হাত বাঁধার হাদিস নাই। অন্য জায়গায় আছে, যেটা রাবি সম্পর্কেও তাদের শায়েখ আলবানী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ওনার বর্ণনাকৃত হাদিস গ্রহণযোগ্য নয়। তো এই আহলে হাদিস বাতিল ফিরকার মতো আরেকটা ফিরকা বের হয়েছে, আহলে কোরআন, যারা মানুষদেরকে আরো ধোঁকা দিতে সুবিধা হবে। কারণ কোরআন শব্দ শুনলেই তো আমরা সবাই মনে করি হক, কিন্তু তারা আস্তে আস্তে নবীজির সুন্নাহকে অস্বীকার করে এক সময় তারা ইহুদিদের দিকে ইনভাইট করে, এক সময় তারা খ্রিস্টানদের দিকে ইনভাইট করে, এক সময় বলবে যে আসলে তোমাদের কোরআনের মধ্যেও স্পষ্ট কিছু নাই, হাদিসের মধ্যেও স্পষ্ট কিছু নাই, তার চেয়ে আমাদের বাইবেলই ভালো, তোমরা আমাদের খ্রিস্টান ধর্মে ফিরে আসো। এই যে উত্তর অঞ্চলে কয়েকদিন আগে কয়েকজন মানুষ খ্রিস্টান হয়ে গেছে, তাদেরকে যখন প্রশ্ন করা হয়েছে তারা দোহাই দিছে আহলে হাদিসের, যে আহলে হাদিসের কিছু শায়েখরা তারা যেই কিতাব আমাদের সামনে ধরায় দিছে সেখানে আমরা আমাদের সমস্ত প্রশ্নের উত্তর পাই নাই। যে আহলে হাদিসরা আমাদেরকে বুঝাইছে, আমাদেরকে বলছে যে শেষ নবী নাকি কিয়ামতের দিন সুপারিশ করতে পারবে না। তো আর খ্রিস্টানরা বলতেছে যে আমাদের নবী ঈসা তোমাদেরকে কিয়ামতের দিন সুপারিশ করবে। তো শেষ নবী যদি আমাদেরকে সুপারিশই না করতে পারে আমরা মুসলিম থাকবো কেন? তো এই বাতিল ফিরকাগুলোর কারণে আজকে কিছু মানুষ ইসলাম সুন্দর ধর্মটাকে ভুল বুঝে খ্রিস্টান ধর্মের দিকে যাচ্ছে। এই বাতিল ফিরকাগুলোর কারণে তারা কত বড় দুঃসাহস! কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন, মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। কিয়ামতের দিন কে আছে সুপারিশ করবে আমি আল্লাহর হুকুম ছাড়া? পরক্ষণে আল্লাহ বলেছেন সুপারিশ করতে পারবে একমাত্র একজন, তিনি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলে হাদিস নামে এই বাতিল ফিরকারা নেক্সট সূরাতে আল্লাহর কোরআনকে অস্বীকার করছে। মানুষ আমরা কল্পনা করতে পারছি না, যারা আলেম না ধরতে পারছে না যে কোন জায়গায় তারা মায়ের দিচ্ছে, কোন জায়গা থেকে মানুষদেরকে খ্রিস্টানের দিকে নিয়ে যাচ্ছে, কোন জায়গা থেকে মুসলিম উম্মাকে ইহুদিদের দালাল বানিয়ে দিচ্ছে, ইহুদিদের দিকে নিয়ে যাচ্ছে। আমার সাধারণ মানুষরা বুঝতেছে না। এরা নেক্সট সূরাতে কোরআনকে অস্বীকার করতেছে, শাফায়েতের আয়াতকে অস্বীকার করতেছে। আহলে কোরআন এক গ্রুপ, তাদের বেশ কিছু আকীদার মধ্যে একটা আকীদা হলো তারা বলছে কবরের আযাব গজব বলতে কিছু নাই। কবরের আযাব গজব এগুলো বর্ণনা হয়েছে বেশিরভাগই হাদিসের মধ্যে। তো হাদিস থেকে যদি মানুষকে সরানো যায়, যদি বলে আমরা শুধু কোরআন মানি, তবে কবরকে অস্বীকার করা যায়। এরা এই পন্থাটা নিয়ে তারা বলতেছেন কবরের মধ্যে এই আযাব গজব এগুলো আসলে কিছু না, হাসরের ময়দানের আযাব গজব এগুলো আসলে কিছু না, এগুলো বুঝাইয়া
আস্তে আস্তে মানুষদেরকে ইসলাম থেকে দূরে সরাইয়া দিচ্ছে। যুগটা হলো আখিরি যুগ, শেষ যুগ। কি যে হচ্ছে পৃথিবীতে, আমরা যারা মাদ্রাসায় পড়ালেখা করছি এখন আমাদেরই মাথা ঘুরায় যে কি হচ্ছে পৃথিবীর মধ্যে। কি পড়ছি কোরআন কিতাবে, আর এই বাতিল ফিরকাগুলো এখন আজকের কি বলে। কোরআনের মধ্যে আল্লাহ কি বলছেন, নবীজির সুন্নাহর মধ্যে নবীজি কি বলছেন, আর বাতিল ফিরকাগুলো মানুষদেরকে কি বলে, ইসলাম থেকে দূরে সরাইয়া দিচ্ছে। রমজান মাস আসলে তারাবির নামাজ, রমজান মাস মানুষ একটু সারা বছর নামাজ রোজা কম করে, রমজান মাস আসলে মানুষ একটু ইবাদতের দিকে মশগুল হয়। আপনি চাইবেন মানুষ যেন 2 রাকাত নামাজ বেশি পড়ে। আর বিপক্ষে যদি সহি হাদিস থাকতো তবে মানা যাইতো যে আপনি 8 রাকাত নামাজ পড়বেন, অথচ সহি হাদিস হলো 20 রাকাতের। আপনি মানুষদেরকে ধোঁকা দিয়ে আমল কমায়া দিয়া 8 রাকাতের ভিতরে নিয়ে আসছে। সামনে আসতেছে শবে বরাত। শবে বরাত সম্পর্কে পবিত্র কোরআনে কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি লাইলাতুল মুবারাকা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আমি পবিত্র কোরআনকে নাজিল করেছি মুবারক এক রাত্রে। সুবহানাল্লাহ। এই লাইলাতুল মুবারাকা বলতে মুফাসসিরে কেরাম ব্যাখ্যা করেছেন সেটা হলো শবে বরাতের রাত্র, শাবানের 14 তারিখ দিবাগত রাত্র। সুবহানাল্লাহ। আবার সূরা কদরের ভিতরে আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। মুফাসসিরে কেরাম ব্যাখ্যা করেছেন, আপনাদের প্রশ্ন থাকতে পারে এখানে আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি কোরআনকে নাজিল করেছি বরকতময় একটা রাত্রে, সেটা হলো শবে বরাতের রাত্র। আবার আল্লাহ সূরা কদরের মধ্যে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি শবে কদরের রাত্রে কোরআন নাজিল করেছি। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি রমজান মাসে কোরআন নাজিল করেছি। এর ব্যাখ্যা কি? মুফাসসিরে কেরাম বলেন, নবীজির উপরে কোরআন তো নাজিল হয়েছে একদিনে না। একদিনে নাজিল হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে দীর্ঘ 23 বছর বসে। মক্কার ভিতরে নবীজি 40 বছর বয়সে নবুয়তি পেয়েছেন। 13 বছর মক্কায় ছিলেন, 10 বছর মদিনায় ছিলেন। এই 23 বছরে নবীজির উপরে অল্প অল্প করে কোরআন নাজিল হয়েছে। তাইলে মুফাসসিরে কেরাম ব্যাখ্যা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন আমি শবে বরাতের ভিতরে কোরআন নাজিল করেছি, আবার শবে কদরের মধ্যে কোরআন নাজিল করেছি। এর ব্যাখ্যা হলো এই সমস্ত রাত্রে হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে সমস্ত কোরআন নবীজি পড়া শোনাইতেন। সুবহানাল্লাহ। আপনার উপরে কি কোরআন আসতে যাচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত আমার নবীজির উপর আল্লাহ নাজিল করতেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম পড়ে পড়ে নবীজিকে শুনাইতেন। সুবহানাল্লাহ। শবে বরাত যখন আসতেন কোরআন নাজিল হতে থাকতো, শবে কদর যখন আসতো নবীজির উপরে সমস্ত কোরআন তেলাওয়াত করে হযরতে জিবরাইল আলাইহিস সালাম শোনানো শুরু করতেন। সুবহানাল্লাহ। রমজান মাস সামনে আমাদের আসতেছে, রমজান মাস বেশি ইবাদতের মাস। আমরা আলতু ফালতু এ সমস্ত শায়েখদের নসিহত শুনে, কথা শুনে আমরা আমাদের ইবাদত থেকে যেন আমরা কেউ পিছপাও না হই। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকল বলি আমিন। ইবাদত করতে হবে আমাদের পরিপূর্ণ ইবাদত, যেটা কোরআনে আছে, যেটা হাদিসে আছে, কোরআন সুন্নাহ যেটা সমর্থন করে সেই ইবাদত আমাদের করতে হবে। কি আহলে হাদিস বাতিল ফিরকা কি বলল সেটা শোনার সময় আমাদের নাই। কি আহলে কোরআন নামের বাতিল ফিরকা কি বলে এটা আমাদের শোনার সময় নাই। আমাদেরকে কোরআনও মানতে হবে, নবীজির সুন্নাহও মানতে হবে। বিদায় হজের ভাষণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সাহাবাদের মাঝখানে সাহাবাদেরকে ডাইকা বিদায় হজের ভাষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দুইটা জিনিস রাখা গেছেন। কয়টা? দুইটা জিনিস নবীজি রাখা গেছেন। তারাকতু ফীকুম আমরাইন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মাঝে আমি দুইটা বিষয় রেখে গেলাম, দুইটা জিনিস। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুইটার সমন্বয় যদি তোমরা চলতে পারো, দুইটা যদি তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, তোমাদের কথা বলা, তোমাদের কাজকর্ম, তোমাদের চলাফেরা, তোমাদের লেনদেন, সব কিছুর মধ্যে যদি এই দুইটা জিনিস ফলো করো, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। কখনো কি পথভ্রষ্ট হবে না। নবীজি বলেন কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো আমি নবীজির সুন্নাহ। একটা জিনিস বুঝতে হবে, সুন্নাহ এবং হাদিস কিন্তু এক না। সুন্নাহ এবং হাদিস এক না। নবীজি এখানে হাদিসের ভিতরে যেটা বলছেন সেটা হলো সুন্নাহ, হাদিসের কথা বলেন নাই। নবীজি বলছেন আল্লাহর কোরআন এবং সুন্নাহ রেখে গেলাম। এখন সুন্নাহ আর হাদিসের মধ্যে পার্থক্য কি আমাদের বুঝতে হবে। হাদিস হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, মৌন সমর্থন, সাহাবায়ে কেরামের কথা, কাজ, মৌন সমর্থন, যা কিছু আছে সব হাদিস। লক্ষ 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 হাদিস নবীজির আছে, সবগুলো হাদিস। কিন্তু সব হাদিস নবীজি আমাদেরকে মানতে বলেন নাই, সব হাদিস আমাদেরকে আমল করতে বলেন নাই। শরিয়াতের বিধান, শরিয়াতের দলিল হয় এমন হাদিস হলো 3000 হাদিস। কয় হাজার হাদিস? 3000 হাদিস আমাদেরকে মানতে হবে। এই 3000 হাদিস হলো সুন্নাহ। আর বাকি লক্ষ লক্ষ হাদিস, এগুলো নবীজি বর্ণনা করছেন। কিছু ছিল ঘটনা প্রবল হাদিস, ঘটনা, কিসসা কাহিনী নবীজি বর্ণনা করছেন। কিছু ছিল নবীজির ব্যক্তিগত আমল, সেটা আমাদের মানতে হবে না, আমাদের মানার দরকার নাই। যেরকম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছিলেন 13টা, আপনার জন্য কি 13টা জায়েজ? এটা হাদিসে আছে। এই হাদিস কি আপনি মানতে পারবেন? না আপনাকে মানতে বলেছে? এটা আপনাকে মানতেও বলে নাই, মানতেও পারবেন না। এটা নবীজির জীবন বর্ণনা করা দরকার, এজন্য বর্ণনা করেছেন। এ সমস্ত হাদিসগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় কি করেছেন, উম্মতের কাছে কোনো কিছু গোপন রাখেন নাই। এজন্য হাদিসের সংখ্যা হয়েছে লক্ষ লক্ষ হাদিস। কিন্তু আমাদেরকে মানতে হবে 3 থেকে 3500 হাদিস। এগুলো হলো সুন্নাহ, এগুলো নবীজি আমাদেরকে মানতে বলেছেন যে এটা তোমাদের জন্য। এই সুন্নাহ আমাদেরকে মানতে হবে। এই সুন্নাহ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেখায় দিয়েছেন। আবার হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ টাইম একটানা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ছেন, ঘন্টার উপরে ঘন্টা, ঘন্টার উপরে ঘন্টা। নবীজি এরকম দাঁড়ায় নামাজ পড়ছেন। কিন্তু আপনার উপরেও কি এটা সুন্নত যে এরকম ঘন্টার পর ঘন্টা আপনি দাঁড়ায় নামাজ পড়তে হবে? যে না, এটা আপনার উপরে সুন্নত না, এটা নবীজির আমল। এটা আপনার জন্য দরকার নাই, আপনি পারবেন না। কারণ নবীজিকে আল্লাহ যে শক্তি দিয়েছেন, যে ক্ষমতা নবীদেরকে আল্লাহ দিয়েছিলেন, সেটা আপনাকে দেয় না। নবীজি সওমে বিসাল রাখতেন, ধারাবাহিক রোজা। হাদিসে আসছে নবীজি আজকের সেহরি খাইতেন, 3 দিন 4 দিন 1 সপ্তাহ পরে ইফতার করতেন। এটাকে বলে সওমে বিসাল, ধারাবাহিক রোজা। এটা দেখার পরে কিছু কিছু সাহাবারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না জানাইয়াই এরা সওমে বিসাল রাখতে শুরু করলেন। 2 দিন যখন গেল, 1 দিন গেল, 3 দিন গেল, এখন দেখতেছেন নবীজি কিছু কিছু সাহাবারা নামাজ পড়তে আসছেন, তারা দাঁড়াইতে পারতেছে না, রুকু দিতে পারতেছে না, এরকম দাঁড়াইতেছে, এরা পড়ে যাইতেছে, এমন দুর্বল হয়ে গেছে। নবীজি জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা, তোমাদের এই অবস্থা কেন? তোমাদের কি হয়েছে? যে নবীজি, আপনাকে তো বলা হয় নাই, আমরা দেখতেছি আপনি ধারাবাহিক রোজা রাখতেছেন, সওমে বিসাল রাখতেছেন। আমরাও একটু টেরাই করলাম আপনাকে না জানাই যে আমরাও পারি কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এটা হলো আমি নবী, আমার স্পেশাল আমল, এটা তোমাদের জন্য না। তোমাদের জন্য হলো তোমরা প্রতিদিন সেহরি খাবে, প্রতিদিন ইফতার করবে। আমরা নবী, আমাদেরকে আল্লাহ
রিজিক দান, আমাদেরকে খাওয়ান, কিভাবে আল্লাহ খাওয়ান সেটা আমি জানি আর আমার আল্লাহ জানে। তোমাদেরকে আল্লাহ এরকম ডাইরেক্ট ভাবে রিজিক দিবেন না, তোমাদেরকে আল্লাহ ডাইরেক্ট এরকম পান করাবেন না। সুতরাং তোমাদের যেটা বিধান তোমাদের সেটা সেরকম করতে হবে। তোমরা প্রতিদিন সেহরির টাইমে তোমরা সেহরি খাবে, ইফতারের টাইমে তোমরা ইফতার করবে। এজন্য নবীজির জীবনের সমস্ত ঘটনা বর্ণনা করতে গিয়ে হাদিসের সংখ্যা হয়েছে লক্ষ লক্ষ, কিন্তু সব হাদিস আমাদের মানতে হবে না, আমরা মানতেও পারবো না। আমাদের মানতে হবে 3 থেকে 3,500 হাদিস। আবার কোরআনে কারিমের ভিতরে আয়াত আছে অনেক, 6,666 আয়াত কোরআনে কারিমের ভিতরে। কেউ বলছেন কম বেশি আছে, বিভিন্ন ভাবে কেউ আয়াতকে এ পর্যন্ত ধরছেন, কেউ আয়াতকে লম্বা ভাবে ধরছেন, সবই ঠিক আছে। কিন্তু এরকম বিভিন্ন হিসাবে মানে এরকম কোরআনে কারিমের আয়াতকে কেউ কম বেশি বর্ণনা করছেন, কিন্তু সবই সমান। কিন্তু এর ভিতরে 500 আয়াত হলো হুকুম আহকামের জন্য। 500 আয়াত কোরআনে কারিমের 500 আয়াত হলো আমাদের হুকুম আহকাম, বিভিন্ন বিধানের জন্য। আর যে আয়াতগুলো আছে যেগুলো বিভিন্ন ঘটনা আল্লাহ বর্ণনা করছেন, বিভিন্ন উপমা বর্ণনা করছেন, জান্নাত জাহান্নাম কেমনে হবে সেই সুসংবাদগুলো আমাদেরকে বর্ণনা করছেন। এই এত বড় কোরআনের মধ্যে আমাদের জন্য আমাদের সংবিধান হলো 500 আয়াত। কত আয়াত? 500 আয়াত। এজন্য নবীজি মানতে বলেছেন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ, সমস্ত হাদিস আমাদেরকে মানতে বলেন নাই। এজন্য আহলে হাদিসরা বিভ্রান্তি ছড়ায় আমাদেরকে, যেগুলো আমাদেরকে মানতে বলেন নাই সেই অতিরিক্ত হাদিসগুলো অনেক সময় তারা প্রমাণ স্বরূপ পেশ করে। আবার যে সমস্ত হাদিসগুলো নবীজি মানতেই বলেছেন, সাহাবায়ে কেরাম মেনেছেন, সেগুলো আবার তারা অস্বীকার করে মানুষদেরকে দিন থেকে দূরে সরায় নিচ্ছে। আহলে কোরআন নামে বাতিল ফেরকা আমাদেরকে দূরে সরায় দিচ্ছে। সুতরাং সামনে শবে কদর আসতেছে, সামনে শবে বরাত আসতেছে, সামনে মাহে রমজান আমাদের মাঝে আসতেছে, রজব মাস শুরু হয়ে গেছে। আজকের প্রথম রজব মাসের প্রথম জুমা, আজকের থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের দোয়া করতে হবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি দোয়া করতেন, ও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রজব মাস এবং শাবান মাসে আপনি বরকত দান করেন এবং মাহে রমজান পর্যন্ত আমাদেরকে আপনি পৌঁছে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।